নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি গৌরাঙ্গ। শুভ অষ্টমী সকলকে জানাই, বাংলা এমজি নিউজের সমস্ত দর্শককে জানাই শুভ অষ্টমীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই অষ্টমীতে আমরা বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমা 2025। আমরা এই মুহূর্তে রয়েছি তারকেশ্বরের দেশবন্ধু ক্লাবে। এনাদের এখানকার থিম এবারে রয়েছে কৃষক বন্ধু। সত্যি একদম মুগ্ধ। আপনাদেরকে সেই চিত্র আমরা তুলে ধরবো। এখানকার যে সিনারিটাকে তুলে ধরেছেন এনারা, একদম যেটা আপনারা দেখে থাকবেন গ্রাম। বেশ কিছু বছর আগে যদি আমরা পিছিয়ে যাই, একদম গ্রামের কৃষকের বাড়িতে ঠিক যেমনটা আমরা যে চিত্র দেখে থাকি, সেই চিত্রই কিন্তু এখানে তুলে ধরেছে। আপনাদেরকে দেখাবো সেই চিত্র। এরই সঙ্গে এখানকার যে এই চিত্র যিনি ফুটিয়ে তুলেছেন শিল্পী, শিল্পীর সঙ্গে আমরা একটু কথা বলে নেব কী কী রয়েছে এখানকার এই চিত্রের মধ্যে। চলুন আপনাদেরকে দেখাবো এবং শোনাবো দাদা কি আজ এখানকার যে থিমের নাম কি। এখানে আমাদের দেশবন্ধু ক্লাব এবছর থিম হচ্ছে কৃষক বন্ধু। তো কৃষকের কাছ থেকে আমরা পাই খাদ্য, বস্ত্র। তো কৃষকের যে জীবনী, কৃষকের যে চাষবাসের বিভিন্ন জিনিসপত্র, সেইগুলি আমরা প্যান্ডেলের অঙ্গ, মানে প্যান্ডেলের সাজানোর জিনিস হিসেবে আমরা ব্যবহার করেছি। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র একটু তুলে ধরতে, দাদার মুখে কথা শুনবো এবং একই সঙ্গে কিন্তু আমরা সেই চিত্র কিন্তু দেখবো। আস্তে আস্তে আমরা মানে আগাতে থাকবো। আমার মনে হয় যে এখানে ম্যাক্সিমাম যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি 3টে লেয়ার রয়েছে। তো পুরো ডিটেলসটা আমার মুখ থেকে শুনবো। আমরা আগে ব্যবহার হতো, আমরা এখন তো দেখতে পাই যে ধান কলে ভাঙানো হয় বা রাইস মিলে ধান ভাঙানো হয়। কিন্তু আজ থেকে 50 বছর আগে কিভাবে ধান ভাঙা হতো, সে ঢেঁকিতে ধান ভাঙা হতো এবং একজন ঢেঁকি চালাতে গেলে 2টো মানুষ প্রয়োজন হতো। এবং সেটা কিভাবে হতো সেটা আমরা একটা ইনস্টলেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এবং একদম সরাসরি আমরা মণ্ডপে ঢুকলে আপনারা দেখতে পাবেন। আর আগে ব্যবহার হতো গরু গাড়ি, যাতে করে ধান নিয়ে যাওয়া হতো। তো এখন তো অনেক ট্র্যাক্টরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখেছি যে আজ থেকে 60-70 বছর আগে গরু গাড়ির ব্যবহার, সেই গরু গাড়ির চাকা, নাঙল, এখন তো ট্র্যাক্টরেই চাষ হয়ে যাচ্ছে, কিন্তু নাঙলের ব্যবহার এখনকার প্রজন্ম এই নাঙল দেখে। সেই নাঙল, কাস্তে, চাঁচুনি, কোদাল, এগুলো চাষবাসের বিভিন্ন একটা যন্ত্রপাতি অঙ্গ হিসাবে আমরা মণ্ডপের বিভিন্ন জায়গায় ব্যবহার করেছি। যে চিত্রটাকে আমরা বললাম, সেই চিত্রটা তার মুখে হ্যাঁ, সেই পুরানো দিনে। এখন তো রাইস মিল হয়ে গেছে, কিভাবে চাল ভাঙানো হয়, কিভাবে রাইস আমরা পাই, সেটা তো এখনকার ছেলেমেয়েরা জানে না। তো আজ থেকে 70-80 বছর আগে এইভাবে ঢেঁকিতে ধান বানানো হতো। সেই ধান আমরা ঘরোয়া চাল হিসেবে বাড়িতে খেতাম। কিন্তু এখন রাইস মিলগুলো যেভাবে চলছে, আমরা ধান কীভাবে আসেন তাই জানি না। এখন শহর অঞ্চলে মানুষই জানে না ধান কীভাবে হয়। তো সেই চাষিদের বিভিন্ন চাষের অঙ্গ, চাষের চাঁচুনি, কাস্তে, কোদাল তারা কীভাবে ব্যবহার করেছে, সেটাই আমরা এই থিমের মাধ্যমে প্রকাশ করেছি। আপনারা দেখতে পাবেন যে থিমের মধ্যে যে চাষি সঞ্চয় করে রাখতো তাদের চাষের যে ধান ফসল, সোনার ফসল, সেই সোনার ফসল তারা কীভাবে কষ্ট করে একটু ভালো দামে বিক্রি করবে বলে সঞ্চয় করে রাখতো, সেই সঞ্চয়ের জায়গাটা দেখানো হয়েছে। আর পণ্য হিসেবে, মানে গাড়ি, যানবাহন হিসেবে তারা গরু গাড়ি ব্যবহার করতো। সেই গরু গাড়িটাও আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, যে ধান বোঝাই করে। আমরা ছোটোবেলায় পড়েছি কোমরপাড়া গরু গাড়ি, বোঝাই করা কলসিয়ারি। কিন্তু এখানে আমরা দেখাচ্ছি যে কোমরপাড়া গরু গাড়ি নয়, গরু গাড়িতে ধান চাষি তার সোনার ফসলকে ফলিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে, সেইটা একটা দৃশ্য আমরা তুলে ধরেছি এখানে। ঠিক বাঁদিকে একটা কিছুটা অংশ রয়েছে, এইটার সম্বন্ধে কি বলবেন? এই যে এখানে আমাদের যেটা মনে হচ্ছে একজন চাষি, সে হয়তো মাঠে গিয়ে ধান খেতে তার জমি সামলাচ্ছে। তার যে একটা দায়িত্ব যে আমাকে সোনার ফসল ফলাতে হবে। মানে চাষি সারাদিন কখন সূর্য ডুবে যাচ্ছে, চাষ বৃষ্টি সব মাথায় রেখে আমাকে ধান ভালো ফলন ফলাতেই হবে। এই যে চাষির দায়িত্ব, আমরা আজকে যে চাষিদের ওপর, মানে আমাদের যে অন্ন আমরা যদি গ্রহণ করি, তার মূল উৎস হচ্ছে কিন্তু চাষি না থাকলে আমরা হয়তো খেতেই পেতাম না, হয়তো অন্য কিছু খেয়ে থাকতে হতো আমাদের। তো সেই থিমটাই আমরা এই দেশবন্ধু ক্লাবের কৃষক বন্ধু থিম হিসেবে এবছর উপস্থাপনা করছি। মূলত এখানে কি কি ব্যবহার করা হয়েছে, উপকরণ কি কি ব্যবহার করা হয়েছে? মূলত আমরা ব্যবহার করেছি ধান চাষ বা যে কোনো চাষের ক্ষেত্রে কোদাল, চাঁচুনি, কাস্তে এবং নাঙল, এবং
আগেকার দিনে যেভাবে মানে চাষিরা চাষের পরে বাড়িতে শস্যকে নিয়ে আসতো, সেই গরু গাড়ি ব্যবহার করতো, সেই গরু গাড়িও আমরা ব্যবহার করেছি। আর এখানে প্রায় 200 পিস কোদাল, 200 পিস চাঁচুনি, 200 পিস আমার কাস্তে, এইগুলো ইনস্টলেশন হিসাবে আমি ব্যবহার করেছি। বলছি এখানে যে আমরা ঢোকার পথে যে কোদাল বা আমরা যে কাস্তেগুলো দেখলাম ওগুলো কি মানে অরিজিনাল? একদম রিয়েল, এগুলো একদম অরিজিনাল ব্যবহার করা কোদাল। এবং লণ্ঠনের আলো, এখন তো লণ্ঠন কেরোসিনের ব্যবহার তো আর দেখাই যায় না, কিন্তু এই লণ্ঠনের আলো আজ থেকে 70-80 বছর আগে ব্যবহার হতো, কেরোসিনে জ্বলতো এই লণ্ঠন। হ্যাঁ, সেই লণ্ঠনও আমি বৈদ্যুতিক লাইট দিয়ে দেখানোর চেষ্টা করেছি আমাদের মণ্ডপে। আমরা একই সঙ্গে আমরা বিভিন্ন চাষের যে দৃশ্য, সেগুলোকে আমরা একটা থিমের মাধ্যমে ক্যানভাস পেন্টিং না করে আমরা রিলিফের কাজ করে দেয়ালে দেখিয়েছি। আর আমাদের ওয়ার্ল্ড বিখ্যাত বিষ্ণুপুরের টেরাকোটার যে ঠাকুর, টেরাকোটার যে মূর্তি, সেগুলো আমরা তুলে ধরেছি। দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, বিভিন্ন এই আমাদের দেশ বিদেশে এই বাংলা শিল্প পৌঁছে যাচ্ছে বিভিন্ন দেশে। তো আমরা সেই শিল্পটাকে আমাদের এই বাংলা শিল্প হিসেবে এই প্যান্ডেলে স্থান দিয়েছি। আর বিভিন্ন জায়গায় দেখুন সারসের একটা মোটিভ, সারসের একটা ইমেজ আমরা দেখাচ্ছি, যে সারস। এটার কারণ হলো, ধরুন চাষবাস বা যখন জমি চষা হয়, তারপরে কিন্তু অজস্র বক, সারস পাখি তাদের পেটের অন্নর জন্য তারা বিভিন্ন কীট পতঙ্গ সংগ্রহ করে থাকে। এখানে দেখানো হয়েছে একটা চাষিকে, যে চাষি তার ধান কাটার পরে সেই সোনার ফসলকে কিভাবে আঁটি বাঁধছে, এবং ধান কাটার পরে যে নাড়া থাকে, সেই নাড়াটাকেও আমরা দেখানোর চেষ্টা করেছি, যতটা পেরেছি রিয়েলিস্টিক করার চেষ্টা করেছি। একই সঙ্গে আপনারা শুনলেন এখানকার যে শিল্পী, সে শিল্পীর মুখ থেকে শুনলেন এখানকার চিত্রটা কিভাবে ফোটানোর চেষ্টা করেছেন তিনি। দাদা, এখানকার চিত্র মোটামুটি এখানকার খরচা কেমন হয়েছে, বাজেট কেমন? হ্যাঁ, এখানের খরচা বলতে গেলে শুধুমাত্র থিমের জন্য আর ডেকোরেটার্স থিম নিয়ে মিনিমাম 10 লাখ টাকা খরচা হয়েছে। ম্যাক্সিমাম তো আরও ঠাকুর, লাইট, ব্রাহ্মণ খরচা, পুজো খরচা, সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র থিমের জন্য 10 লাখ টাকা খরচা হয়েছে। একই সঙ্গে আপনাদেরকে আরও দেখাবো আমরা এই মণ্ডপে একদম প্রতিমার কাছে আস্তে আস্তে আমরা ম্যাক্সিমাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে লেয়ার পেরিয়ে কিন্তু আমরা এলাম। এরপরে কিন্তু আমরা সরাসরি ঢুকবো কিন্তু একদম মায়ের মূর্তি দেখার জন্য। এই মূর্তি নিয়েও একটু আরও কথা বলবো, মূর্তি নিয়ে, মূর্তির মধ্যে কিভাবে কি ডাকসা আমরা যদিও আমরা দেখেছি বা সেই চিত্র আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ ডাক সাজের উপরে কিন্তু বেশিরভাগ কাজটা করা হয়েছে। তার সঙ্গে এখানে শিল্পীর সঙ্গে কথা বলবো এখানকার মূর্তি নিয়ে কি করেছেন। এখানে মূর্তি একটু সাবেকিয়ানার আদলে করা হয়েছে। মূর্তিতে আমরা সাদা ডাকের সাজ না ব্যবহার করে আমরা গোল্ডেন কালারের সাজ ব্যবহার করেছি, যে সাজটার মূল্য অনেক অনেক বেশি। এবং এই সোনালি সাজটা আমাদের মণ্ডপের জন্য সোনালি ফসলের সঙ্গে একটা ইঙ্গিত নিয়ে আসছে, যে সোনার ফসল বলতে ধানকে আমরা বোঝাই, সেই ধানের সঙ্গে মিল রেখে আমাদের এই প্রতিমার সোনালি সাজটা আমরা বেছে নিয়েছি। আমার পার্সনকে বলবো সে চিত্রটা একদম কাছ থেকে একটু দেখানোর জন্য। যেমনটা দাদা বলছিলেন, যেমন ধানের সঙ্গে যে কালার আসে, অনেক জায়গায় হয়তো ডাক সাজের সাদা কালার ব্যবহার করা হয়, কিন্তু এনারা গোল্ডেনটা ব্যবহার করেছে। ঠিক এই কারণের জন্য গোল্ডেনটা ব্যবহার করেছে, যেহেতু চাষি মানে অ্যাকচুয়াল পুরো বিষয়টা দেখে কৃষকের বন্ধু হিসাবে পুরো চিত্রটাকে ফুটিয়ে তোলানোর চেষ্টা করেছে। সেই জন্য এনারা কিন্তু এই প্রতিমার যেই কালার ব্যবহার করেছেন, এরা গোল্ডেন কালারটা কিন্তু ব্যবহার করেছেন। আর এই প্রতিমার বিশেষত্ব হচ্ছে আমাদের সাবেকিয়ানা, যে সাবেকিয়ানা সাদা ডাকের সাজ হয়, আমরা সেই ডাকের সাজটাকে গোল্ডেন কালারের পছন্দ এই কারণে যে আমাদের গোটা প্যান্ডেলটাই একটা হোগলা পাতা, আমাদের মেন প্যান্ডেলের উৎস হচ্ছে হোগলা পাতা দিয়ে। সেই হোগলা পাতার কালার কিন্তু আমরা গোল্ডেন হিসেবেই দেখতে পাচ্ছি। এবং ধানের কালার আমরা জানি যে ধানকে আমরা সোনার ফসল বা গোল্ডেন রাইস বলি, সেই সোনার ফসলের সঙ্গে আমাদের এই মায়ের সাজটাও ঠিক সোনালি আমরা চুজ করেছি। একদম একই সঙ্গে আপনাদেরকে আমরা আরও দেখাবো। আমরা ইতিমধ্যে এইখানকার যে থিম কৃষক বন্ধু, সেই কৃষক বন্ধু থিম যিনি করেছেন পরিশ্রমের সহিত, শিল্পীর সাথে আমরা কথা বলে নিলাম। একবার নামটা জেনে নেবো দাদা। আমার নাম সুভাষ পাখিরা, আমি এই দেশবন্ধু ক্লাবের কৃষক বন্ধু থিমটি উপস্থাপন করেছি।
চলুন একসঙ্গে আপনাদেরকে তারকেশ্বরের আরও আমরা যে থিম পুজো থেকে শুরু করে আরও যে বিভিন্ন যে পুজো মণ্ডপ রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব। একই সঙ্গে আমরা এখানের কথা বললাম দাদার সঙ্গে, কিন্তু একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানকার যারা দর্শকরা এসেছেন। একটু আসুন না, কথা বলি কেমন লাগলো এখানকার, কি শুনতে লেগেছে। অন্যান্য জায়গাতে ঠাকুর দেখেছেন, হ্যাঁ, আলাদা কি এই যে গ্রামগঞ্জে যে প্রকল্পটা করতে না, এটা খুব সুন্দর হয়েছে। গ্রামের যে দৃশ্যটা হ্যাঁ, খুব সুন্দর, হ্যাঁ, ভালো। একই সঙ্গে আপনাদের কেমন কেমন লাগলো এখানকার? ভালোই লাগছে। এই বাদাম খোলা দেখলাম ধানের বস্তার মধ্যে, ধানের বস্তার মধ্যে দেখতে গেলাম আর কি, একটা নতুন আইটেম। এগুলো সব আইটেমগুলো ভালো লাগছে। বহু বছর আগে যেসব জিনিস হারিয়ে এসেছি, অনেক জায়গায় হয়তো নেই, এখন হয়তো অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো একটা প্রকৃতির গ্রাম্য পরিবেশের মতো, বেশ গ্রামের মতো লাগছে। তো আর ভালোই লাগছে। আমরা এসেছি উদয়ন। একদম আমরা দেখার চেষ্টা করব এখানকার দর্শকরা কি বলছেন, তাদের কেমন লাগছেন। একই সঙ্গে দেখতে থাকুন বাংলা এমজি নিউজের পর্দায়। আমি তার সঙ্গে কথা বলেছি, কেমন লাগলো এখানে? থিম বলতে অসাধারণ, যে গ্রামের যে দৃশ্য প্রতিটা জিনিসকে তুলে ধরেছে। দেখবেন প্রথম থেকেই যে যে আগে মানুষ যে কত পরিশ্রম করে ধানকে ভেনে তারপরে চাল বার করে মানুষ খেত, তো তার যে পরিশ্রমগুলো ধান রোপণ থেকে প্রত্যেকটা চাষের সরঞ্জাম জিনিস আর মানে অসাধারণ জিনিস, সকলেরই মনোমুগ্ধ করে তুলবে। মানে এইরকম মুগ্ধ যে গ্রামের জিনিসকে তুলে ধরাটা, সব জায়গাতেই গ্রামকেই তুলে ধরে, কিন্তু পুরানো জিনিসকে এইভাবে ছোট ছোট করে এটা তুলে ধরেছে, খুবই ভালো লাগছে। আমি এসেছি নিমডাঙ্গি থেকে, লক্ষ্মীপুর নিমডাঙ্গি থেকে। অন্যান্য জায়গায় তো মণ্ডপ দেখেন, তার সঙ্গে এটা কতটা অনেক সম্পূর্ণ ডিফারেন্স আছে, সম্পূর্ণ ডিফারেন্স আছে। চলুন এরই সঙ্গে দেখতে থাকুন বাংলা এমজি নিউজ। আপনাদেরকে দেখাবো আরও তারকেশ্বরের আরও বিভিন্ন যে মণ্ডপ রয়েছে, সেই মণ্ডপের চিত্র আমরা তুলে ধরবো। শুভ অষ্টমীর সকলকে আরও একবার শেষে জানাই শুভ অষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ফোনটা করেছিস?